নমস্কার সবাই রে, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি বানাইতেছি আমার খুবই পছন্দের একটা ঘরোয়া রান্না, ছড়া কচু মানে গাটি কচু দিয়া চিংড়ি। এই রান্নাটা আমাদের বাড়িতে কিন্তু মাঝে মাঝেই হয়। গরম গরম ভাতের লগে খাইতে একেবারে দারুণ লাগে। তাই ভাবলাম আপনাদের লগে একটু রেসিপিটা শেয়ার করি। তো চলেন শুরু করি। প্রথমে মুখিগুলারে মা খোসা ছাড়াইয়া মাঝারি সাইজের কইরা কাটটা নিতেছে। তো মা এদিকে মুখিগুলারে ভালো করে কাটতাছে আর আমি এদিকে ভাবতাছি গাটি কচু দিয়া চিংড়ি দিয়া যখন রানমু তার সাথে কয়েকটা আলু না দিলে কি আর ভালো লাগে। সত্যি কথা কি জানেন, গাটি কচুগুলারে চিংড়ি দিয়া হোক আর মাছের মাথা দিয়া হোক আর নিরামিষ হোক, যেভাবে খুশি এইভাবে রানলে কিন্তু খাইতে কিন্তু বেশ দারুণ লাগে। আর আজকে আমাগো দিকে কিন্তু বৃষ্টি পড়তাছে, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গাটি কচু দিয়া চিংড়ির রেসিপিটা খাইতে বেশ দারুণ লাগবো। আপনাগুর লগে কথা কইতে কইতে গল্প করতে করতে আমি তো বুঝলই গেছি গা, মার কাছে নিয়া দিতই বা আলুগুলারে মাঝারি সাইজের কইরা আলুগুলারে কাইটটা লওনের লেগা। তো এবার আমার কি করতে হইব, চিংড়িগুলারে ভালো কইরা পরিষ্কার করতে হইব। আর এই রেসিপিটা বানানোর লেগা যা যা মশলাপাতি দরকার এই সবগুলো আমার এখন রেডি করতে হইব। এই রেসিপিটা বানানোর লেগা যে যে মশলাগুলা দরকার সেটা হচ্ছে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা। এখন আমার গাটি কচু আর আলু কাটা হয়ে গেছে গা। এবার আমি কি করবো, এগুলারে ভালো করে ধুইয়া তারপরে গাটি কচুগুলারে সিদ্ধ করবো। আর সিদ্ধ করণের সময় একটু লবণ দিয়ে দিমু যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন আমি কি করবো, চুলা ধরাইয়া কড়াইয়া বসাই দিছি। কড়াইতে তেল গরম হইলে পরে তারপরে আমার আলুগুলারে ভাইজা নিতে হইব। এখন আমি আলুগুলারে ছাইড়া দিমু আর হলুদ লবণ দিয়া দিমু। একদিকে আমার আলুগুলা ভাজা হইতাছে, আরেক দিকে আমি কি করলাম, ছড়াগুলোর একটু ভালো করে দেখতাছি ছড়াগুলো সিদ্ধ হইছে কিনা, কারণ ছড়াগুলো সিদ্ধ না হইলে আবার হইতো না। এদিকে আমি আলুগুলারে ভালো করে নাড়াচাড়া কইরা একটু ঢাইকা দিলাম, তাতে আলুগুলা সিদ্ধ যেমন হইব তেমনি খাইতেও বেশ ভালো লাগবো। এদিকে চিংড়িগুলারে ভালো করে পরিষ্কার কইরা ধুইয়া অল্প হলুদ আর লবণ দিয়া মাইখা রাইখা দিছি 10 মিনিট, তাতে চিংড়ির স্বাদ আরও সুন্দর হয়। তো যাই হোক, এবার আমার কি হইলো, চিংড়িগুলা 10 মিনিট রাখনের পরে এবার আমি কি করলাম, কড়াইতে তেল দিলাম, দিয়ে সেরা এখন চিংড়িগুলোরে আমি ভাইজা নিমু। তো বন্ধুরা, একটা কথা কিন্তু মনে রাখবেন, চিংড়ি ভাজার সময় কিন্তু চিংড়ি বেশিক্ষণ ভাজবেন না, তাতে কিন্তু চিংড়ির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক, এইদিকে আমার চিংড়ি কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে আমার গাটি কচুগুলাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম আর তার সাথে ছড়াটিরও ছেড়া দিলাম। ছড়া মানে গাটি কচু, আমরা এদিকের ভাষায় আবার গাটি কচুগুলারে কিন্তু ছড়াও কয়। তো এবার আমি হলুদ আর লবণ দিয়ে দিব, কারণ কচুগুলোরে কিন্তু ভালো করে ভাইজা নিতে হইব। এইদিকে আমার মশলাও রেডি আর ঢাকনাটা উঠায় দেখলাম ছড়াগুলো ভাজা হয়েছে কিনা। যাই হোক, এখন সবগুলা ভাজার পর এখন আমি আসল রান্নাটা করবো। কড়াইতে তেল গরম কইরা তার সাথে একটু তেজপাতা দিলাম আর 5 ফোড়ন দিয়া দিলাম। এইবার এটারে নাড়াচাড়া করণের পরে আমি কি করবো, সব মশলার উপকরণগুলো আমি দিয়া দিমু। তার সাথে হলুদ দিমু, লবণ দিমু, জিরার গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, দিয়া মশলাটারে ভালো কইরা কষাইয়া নিমু। এই ধাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মশলা যত কষাইবেন রান্নার স্বাদও কিন্তু ততই বাড়ব। মশলাটারে ভালো করে নাড়াচাড়া একদিকে করতেছি আর তার সাথে দিয়ে দিলাম একটু রসুন বাটা। রসুন বাটা দেওয়ানোর পরে ভালো করে আবার কষাইয়া নিতে হইব। নেওয়ানোর পরে অল্প জল দিয়া ভালো করে নাড়াচাড়া করতে হইব। এইবার আমি কি করবো, ভাইজা রাখছিলাম যে আলুগুলা এখানে আমি দিয়া দিমু আর এটারে ভালো করে নাড়াচাড়া কইরা ভালোভাবে কষানোর পর তারপরে আমি কি করবো, দিয়া দিমু পরিমাণ মতো জল। এইবার আমি ছড়া আর চিংড়িগুলারও ছাইড়া দিলাম আর 5 মিনিট রান্না করলেই আমার রান্না একদম রেডি। এই রান্নাটা গরম গরম ভাতের লগে খাইলে সত্যি মন ভইরা যায়। আর রান্নার শেষে অবশ্যই গোলমরিচের গুঁড়া দিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়েন। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না কইরা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।